আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্যান্ডেল বাই ক্যান্ডেল কিছু ট্রেড প্লেস করব এবং প্রত্যেকটা ট্রেডের এক্সপ্লেন করব। কেন ট্রেডগুলো নিলাম, কেন উইন হয়েছে, কেন লস হয়েছে, প্রত্যেকটা ট্রেডের এক্সপ্লেন থাকবে। তোমরা যদি রিয়েল নলেজ শিখতে চাও তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখো। এখান থেকে আমি একটা আপের জন্য ট্রেড প্লেস করে দিছি। মার্কেটের টার্গেট হচ্ছে আমার ওই যে 250 রাউন্ড নাম্বারটা, বা আমি যে অরিজিনাল লাইন দেখাইছি এটাকে ব্রেক করা। সো এই জন্য আমি ট্রেড প্লেস করছি। তার উপর আবার এখানে হচ্ছে মোমেন্টাম ছিল, মার্কেট গ্রোয়িং মোমেন্টাম। মার্কেটের টার্গেট তো অবশ্যই গ্রোয়িং হইলে তোমরা কোন দিকে যেতে হয় সেটা ভালো করে জানো। সো খুবই সেফটি মার্জিন একটা ট্রেড প্লেস করছি। এই ডেটটা যত যাই হোক আমাদের লাস্ট সেকেন্ড অব্দি উইন হবে ইনশাল্লাহ। সো দেখা যাক কী হয়। সো এখানে আবার একটা 3 ক্যান্ডেল রুলও আছে। সো দেখি আমরা কি করতে পারি। সো আমরা ওকে, খুব সুন্দর, জাস্ট উইন হয়েছে। দেখি আমরা পরবর্তী ক্যান্ডেলটা প্রেডিকশন করি, এটা আগে আমাদের প্রফিট আসুক। সো এখান থেকে একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করছি। ডাউনের জন্য আরেকটু সেফটি মার্জিনে যদি ট্রেডটা প্লেস করতে পারতাম তাহলে একটু শান্তি পাইতাম মনে। আচ্ছা দেখি এখান থেকে আচ্ছা ওকে, আমাদের খুব ভালো একটা এন্ট্রি হয়েছে। বাট এখন যেখানে ক্যান্ডেলটা আছে এখান থেকে যদি আমি ট্রেডটা প্লেস করতাম তাহলে একটু ভালো একটু সেফটি মার্জিনে পাইলে এখানে হইতো, বিকজ মার্কেট এই 3 ক্যান্ডেল রুলটাকে ব্রেক করার ট্রাই করবে। সো দেখা যাক এন্ড অফ দ্য টাইম এটা আমাদের কী হয়। যদি আমাদের এটা লুজিংও হয় কোনো সমস্যা নেই, এটা আমরা লস রিকভারি করতে পারবো, বিকজ আমাদের কাছে এনাফ ব্যালেন্স আছে। সো দেখো এটা নাও লজিকটা যদি বলি, এখানে দেখো মার্কেট লুজিং হয়ে গেছে, এতক্ষণ গ্রোয়িং মোমেন্টাম ছিল, পরবর্তীতে মার্কেটটা লুজিং হয়ে গেছে। কেন লুজিং হয়েছে? মার্কেট এখানে একটা স্ট্রং বায়ার অ্যান্ড সেলার পজিশন ছিল, এখানে একটা সেলার পজিশন ছিল বা সেলার জোন ছিল। সো তার জন্য আমি এখান থেকে ডাউনের জন্য ট্রেডটা প্লেস করছি। সো দেখা যায় কি এটা আমাদের লাস্ট সেকেন্ডে উইন দেয় নাকি লসে। আচ্ছা এটা আমাদের লুজিং হয়েছে, বাট কোনো সমস্যা না, আমাদের জোনের ভিতরেই আছে ক্যান্ডেলটা। সো আমরা নেক্সট ক্যান্ডেলটাও 3টা ট্রেড প্লেস করে দিয়েছি ডাউনের জন্য। এই ট্রেডটা আমি একদম 101% শিওর ছিলাম যে ট্রেডটা আমাদের উইন হবে, বিকজ প্রাইস অ্যাকশনের লজিক প্লাস ক্যান্ডেল রিঅ্যাকশনের লজিক কোনো দিন বিফলে যাবে না, প্লাস একসাথে ভুলও হবে না। সো তার জন্য আমি ডাউনের জন্য ট্রেড প্লেস করছি। সো দেখো মার্কেট আমাদের উপরে লেভেল থেকে আমাদের সেলার অ্যাক্টিভ হয়েছে, সেলার অ্যাক্টিভ হয়ে মার্কেটটা নিচে আসবে। সো দেখো এই ক্যান্ডেলটা লাস্ট সেকেন্ড হইলো, এই ক্যান্ডেলটা আমাদের বোম ডিপ উইন হবে, ডিপ উইন। কারণ প্রাইস অ্যাকশনের লজিক প্লাস ক্যান্ডেল রিঅ্যাকশন অ্যাড করছি, প্লাস এখানে 3 ক্যান্ডেল রুল প্লাস এন্ট্রি, ভাই আর কি লাগে? মানে যেগুলো সুপার ডুপার মানে সুপার হিট, আর কিছু না ভাই, এগুলোই সিম্পল লজিক। সো ক্যান্ডেলের কেন নিলাম? কারণ আমাদের এই সেরা জোনটাকে ব্রেক করতে পারেনি, কারণ ক্যান্ডেলের আমাদের এর আগে মোমেন্টামটা লুজিং হয়ে গেছে, তার উপর ক্যান্ডেল এই জোনের ভিতরে ক্লোজিং দিছে। সো তার জন্য আমি ডাউনের জন্য ট্রেড প্লেস করছি 3টা। সো আমাদের লস প্লাস রিকভারি প্লাস প্রফিট চলে আসছে আলহামদুলিল্লাহ। সো দেখি আমরা নেক্সট ক্যান্ডেল আমরা কোন দিকে যেতে পারি। সো আচ্ছা এখান থেকে আমি টাপের জন্য ট্রেড প্লেস করছি, বিকজ এখানে 200 একটা রাউন্ড নাম্বার ছিল, এই রাউন্ড নাম্বার থেকে আমাদের বায়ার অ্যাক্টিভ হয়েছে। সো বায়ার অ্যাক্টিভ হওয়ার কারণে আমি এখান থেকে আপের জন্য ট্রেডটা প্লেস করছি। তার উপরে দেখো এখানে একটা এসএনআর লেভেল ছিল, আগে রেজিস্ট্যান্স লেভেল ছিল, এই রেজিস্ট্যান্স লেভেলটাকে এখন এসএনআর বানাইছে। এখন মার্কেট উপরে যাবে, কারণ এই রেজিস্ট্যান্স লেভেলটাকে মার্কেট সাপোর্ট বানাইছে, সাপোর্ট বানাইলে তো মার্কেট উপরেই যায়, তাই না? সাপোর্ট বানাই ফেলে এটা এসএনআর হয়ে যায়। সো যারা যারা আমার ক্লাসের ভিডিওগুলো করছো, ফ্রি কোর্সের ভিডিও, তারাও এই ট্রেডের লজিকটা অন্তত ধরতে পারবা, ঠিক আছে? সো এখন এই ট্রেডটা উইন হয়ে গেছে আমাদের, আর কয়েক সেকেন্ড বাকি আছে। আর তোমাদেরকে এখনও একটা কথা বলি, তোমরা যারা যারা এখনও ভিআইপি করতেছো, সিগন্যাল করতেছো, ভাই এখনও সময় আছে, এগুলো থেকে বের হও, না হইলে তোমাদের লাইফ শেষ হবে ভাই। তোমরা নিজে কিছু শিখো, এখনও সময় আছে ভাই। তোমরা কেন আরেকজনের সিগন্যাল করে তোমাদের লাইফটাকে নষ্ট করতেছো? দেখো এটা আমাদের উইন হয়ে গেছে। সো ভাই 6টা মাস 1টা বছর পরিশ্রম করো, শিখো, দেখো আমাদের পজিশনে তোমরাও আসতে পারো। আমরা যদি পারি তোমরা কেন পারবা না? সো আমরা এখান থেকে একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করছি, খুবই সেফটি মার্জিন পড়ছে ভাই। আই লাভ কিউটেক্স, মাঝে মাঝে এরকম সেফটি মার্জিন ফালাই, টেট পালা একদিকে, সরি টেট ফালা একদিকে পরে আরেকদিকে, বাট সেফটি মার্জিন পরে, এই জিনিসটা ভালো লাগে। সো দেখা যাক। আচ্ছা 5 সেকেন্ডে যে আমি একটু শিওর হয়ে নিয়েছি যে আমাদের এখান থেকে সেলার অ্যাক্টিভ হয়েছে কিনা। ওকে, সো এন্ড অফ দ্য টাইম আমাদের প্রেডিকশন বলে এটাকে উইন দেওয়ার কথা। যদি উইন নাও দেয় কোনো সমস্যা নাই, আমাদের কাছে প্রপার নলেজ আছে, প্লাস আমাদের ব্যালেন্সও আছে এনাফ। ওই যে একটা মানি ম্যানেজমেন্ট কেন আসে, একটা কথা মনে রাখবেন, কখনো কারো অ্যাকুরেসি 100% হয় না, ঠিক আছে? কারণ যদি অ্যাকুরেসি যদি 100% হইতো, আচ্ছা এখান থেকে আমি 5 সেকেন্ডের জন্য 2টা ডাউনের জন্য ট্রেড প্লেস করছি, কারণ নিচে ট্রেডটা আমাদের লুজিং হইলে উপরে 2টা আমাদের উইন হবে। সো দেখি রিফান্ড আসছে, আচ্ছা রিফান্ড আসছে, আচ্ছা কোনো সমস্যা নাই, আমরা রিকভারি করে নিব। নেক্সট ক্যান্ডেল আমরা আপের জন্য
কয়েকটা ট্রেড প্লেস করে দিছি প্লাস। আচ্ছা, নেক্সট ক্যান্ডেল আপের জন্য ট্রেড প্লেস করার লজিকটা যদি বলি, দেখেন আমার এই লেভেলটাকে ব্রেক করছে, ব্রেক করার পরে আমাদের এই লেভেল থেকে বায়ার একটু হয়ে উপরে গেছে। খুবই সিম্পল লজিক, আমি বোরিং হয়ে গেছি ভাই আপনাদের এই সহজ লজিকগুলো বলতে বলতে। ভাই আপনারা যদি আমার ভিডিওটা যদি ডিপলিভাবে যদি দেখেন, আপনাদের তো ভাই কোর্সও করা লাগে না, আমি যেভাবে এক্সপ্লেন করি, আমি যেইভাবে এক্সপ্লেন করি ঠিক সেইভাবে আমি ট্রেডটা কিন্তু প্লেস করি, অন্য কিছু না। বা এই ট্রেডিং কোনো রকেট সায়েন্স না, ঠিক আছে? সো কথা হচ্ছে, তোমরা ট্রেডিংটাকে যতটা কঠিনভাবে নিতেছো, এত কঠিন না ভাই, সিম্পল জিনিস সহজভাবে নাও, অন্তত শিখো ভাই, রিয়েল নলেজটা গেইন করো, আরেকজনের উপর নির্ভরশীল না থেকে নিজে নিজে শিখো। আজকে হোক কালকে হোক ভাই, ইনশাল্লাহ তুমি পারবা, না পারার কিছু নাই। পড়াশোনা যেরকম কঠিন লাগছে এটা এরকম কঠিন, বাট পারবা। সো আজকে আমাদের ভালো একটা প্রফিট হয়ে গেছে, আমরা ট্রেড প্লেস করবো না। সো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। যারা যারা আমার কোর্স করতে চাও, আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, গিয়ে লিখে এমএস অনলাইন লিখে সার্চ দাও, আর না পাইলে টিকটক ভাইতে লিঙ্ক দেওয়া আছে। সো তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা ওভার ট্রেডিং করো না, ভালো কিছু শিখো। সিগন্যাল তো ভাই তোমাদের লাইফ থেকে ব্লক করে দাও, আর প্রত্যেকটা ভিআইপি গ্রুপ থেকে তোমরা বের হয়ে যাও। যদি ভিআইপি গ্রুপ থেকে যেদিন বের হইতে পারবা, ওই দিন থেকে তোমাদের শিখার প্রতি আগ্রহ হবে, তোমরা ভালো কিছু করতে পারবা। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, লাভ ইউ অল।